কঠিন পরিস্থিতিতে পড়ে বুঝলাম মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি একা। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে এনেছেন একা এবং যেতেও হবে একা। তাই এই মাঝের সময়টাতে কারোর প্রতি এক্সপেকটেশন রাখাটা আমাদের মোটেও উচিত নয়। পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের যত্ন নেয়া বা নিজের মনকে ভালো রাখা সবচেয়ে বেশি দরকারি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নিল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগ দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বারান্দার গাছগাছালি একদম ঝোপঝাড় হয়ে গিয়েছে বাসায় আসার পরে দেখলাম। গত ব্লগে নিশ্চয়ই সবাই দেখেছেন আমরা বাসায় ফিরে এসেছি টাঙ্গাইলে। পরের দিন থেকে ব্লগটা কন্টিনিউ করছিলাম। এখন সকাল ঘড়িতে ৮টা বাজে। আর সেই সাথে সকালের নাস্তা বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে এসেছি বাজার করা হয়নি, তাই আজকে খিচুড়ি বসিয়ে দিয়েছি সকালের জন্য। আর সেই সাথে ডিম ভাজি করে নিব। শীতকাল প্রায় চলেই এসেছে আর সকালবেলা শীতের একটা আমেজ বোঝা যায়। কিন্তু সারাদিনে তেমনভাবে শীতটা বোঝা যায় না। সকালবেলা জানালা খোলার পরে একটু মনে হয় যে শীত চলে এসেছে। বেশ অনেকদিন ধরে নিজের সংসার থেকে বিরতিতে ছিলাম। প্রায় অনেকদিন পরে এসেছি, ৩.৫ মাস পরে। অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করে এসেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন এবং এখন বর্তমানে সেই কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আমিন। জীবন এখনো সহজ নয়। সবকিছু নিয়ে এখনো খুব হিমশিম খাচ্ছি। তারপরেও তো বলতে পারি না আমি খুব খারাপ আছি। কারণ আল্লাহ তাআলা যখন যাকে যে পরিস্থিতিতে রাখতে চান তাকে সেই পরিস্থিতিতেই রাখবেন। সংসার সামলানো, বড় একটা বাচ্চা সামলানো, ছোট একটা বাচ্চা সামলানো, ক্যারিয়ার সামলানো সবকিছু মিলিয়ে আমরা সবাই প্রতিনিয়ত হিমশিম খাচ্ছি। এটাই জীবন। আসলে এখানে কিছুই করার নেই। আপনার নিজের যে দায়িত্বগুলো বা আপনার যে কাজগুলো সেটা আপনাকে নিজেরই করতে হবে। কেউ এসে আপনারটা করে দিবে না। আপনি যদি মন খারাপ করে চুপ করে বসে থাকেন বা বলতে থাকেন যে আমি অসুস্থ, আমি পারছি না বা আমার দ্বারা হচ্ছে না। এটা বলে আসলে কোনো লাভ নেই। আপনার যতটুকু রেসপনসিবিলিটি সেটা আপনাকেই করতে হবে। আসলে আমরা কঠিন পরিস্থিতিতে না পড়লে বুঝতে পারি না যে মানুষ আসলে একা। আ আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে একা পৃথিবীতে নিয়ে এসেছেন ঠিক সেভাবে একা নিয়ে যাবেন। মাঝখানে এই পরিবেশটুকু যতটুকু আমরা অর্জন করেছি টোটালটাই সামাজিকতা ছাড়া আর কিছুই না। আসলে যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন তখন দেখবেন যে আপনার আশেপাশের মানুষজন, আত্মীয়স্বজন, নিকট আত্মীয়স্বজন কাউকেই দেখবেন যে এই পরিস্থিতিতে পাবেন না। হয়তোবা তারা ১ দিন ২ দিন আপনার সাথে থাকবে। কিন্তু পরবর্তীতে আপনার যে কঠিন সময় সেটা আপনার নিজেকেই পূরণ করতে হবে বা নিজেকেই এটা পার করতে হবে। মাঝে মনে হয় যে এই খারাপ পরিস্থিতির মধ্যে আমি খুবই বিচলিত হয়ে পড়ি। মনে হয় যে কিভাবে দিন পার হবে, এই ২ টা বাচ্চা নিয়ে এত কিছু নিয়ে কিভাবে সামলাবো। কিন্তু আবার চিন্তা করি যে না বিগত দিনেও দিনগুলো পার হয়ে গেছে, এখনো পার হচ্ছে। আল্লাহ তাআলা তো একভাবে না একভাবে চালিয়েই নিবেন। এটা নিয়ে আমার আসলে চিন্তা করার কিছুই নেই। এরকম কঠিন পরিস্থিতির মাঝখানে আমি বেশ কিছুদিন ধরে উপলব্ধি করেছি যে, যেকোনো পরিস্থিতিতেই আসলে নিজের মনকে ভালো রাখা সবচেয়ে বেশি দরকার। আপনি যদি নিজে ভালো না থাকেন বা নিজের জন্য যত্ন না নেন বা নিজেকে গুছিয়ে না রাখেন, তাহলে কখনোই আপনি অন্যকে ভালো রাখতে পারবেন না। তাই নিজের পরিবারকে সবসময় ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখা সবচেয়ে বেশি দরকার। কথা বলতে আমার ডিম ভাজি করা হয়ে গিয়েছে প্রায়। আজকে আমার রিয়ালাইজেশন থেকে কিছু কথা আপনাদেরকে বললাম।
আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের এই জিনিসটা মনে রাখা দরকার যে প্রত্যেকটা মানুষ একা এবং তার নিজের যে দায়িত্বগুলো সেটা তাকেই করতে হবে। সেটা নিয়ে আসলে কাউকে দোষ দিয়ে বা কে করলো, কে করলো না সেই কথাগুলো বলে আসলে কোনো লাভ নেই। শুধুমাত্র আমরা এটাই করতে পারি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি। আর সেই সাথে আমাদের নিজেদেরকে সবসময় সুস্থ রাখতে পারি, নিজেদের টেক কেয়ার করতে পারি। যদি নিজের টেক কেয়ার আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে অবশ্যই পরিবারের টেক কেয়ারটাও ঠিকভাবে করতে পারবো। এরপরও আমার এই কঠিনতম পরিস্থিতিতে যারা আমার সাথে ছিলেন, অল্পতম হলেও সাহায্য করেছেন, একটু হলেও হেল্প করেছেন, পাশে থাকার চেষ্টা করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি ভালো লেগেছে, প্লিজ চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সেই সাথে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিবেন। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও ৪-৫ জনের কাছে চলে যাবে। সকাল আমার হাসব্যান্ডকে বাজারে পাঠিয়েছিলাম। ও বাজার থেকে ফিরে এসেছে। ওকে ব্রেকফাস্ট করতে দিয়েছি। আর এই ফাঁকে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। বাজারে সকল তরি-তরকারি এবং শাকসবজির দাম অনেক চড়া। ও বাজার থেকে এসে বলছিল যে ১২ মাসই তরকারির দাম অনেক বেশি থাকে। এখন আর তরকারির দাম কমে না। আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমাদেরকে সকলকে হিমশিম খেতে হচ্ছে রেগুলার। এই তো এখানে আমার হেল্পিং হ্যান্ড খালা আমাকে সাহায্য করছেন বাজার গুছাতে। গতকালকে যেহেতু বাসায় এসেছি তাই আজকে মাসিক বাজারটা করে ফেলছি। গতকালকে আমার হাসব্যান্ড বাজার থেকে মসলার বাজার অর্থাৎ শুকনা বাজার যেগুলো মনোহারি বাজার সেগুলোও শেষ করে ফেলেছিলেন। তো আজকে শুধু কাঁচা তরি-তরকারির বাজার ছিল আর কাঁচা মাছ-মাংসের বাজার ছিল। তো আজকে এটা করে ফেলেছেন। আমি সাধারণত মাসের বাজার ১ম এ করে ফেলি। এরপর প্রতি সাপ্তাহিক একটা বাজার করি। আমি একবারে ১ সপ্তাহের তরকারি একবারে কিনে ফেলি। যেহেতু আমার হাসব্যান্ড বারবার বাজার করতে পারেন না। আর হচ্ছে আমিও যেহেতু বাবুকে নিয়ে বাজারে যেতে পারি না, অসুবিধা হয়ে যায়। তাই ১ সপ্তাহের বাজার একবারে করে ফেলি। মাছ-মাংসের বাজারটাও আমি সবসময় একসাথে করি না। দেখা যায় যে একসাথে করে রাখলে মাছটা বেশ কিছুদিন পরে খাওয়া যায় না। আর মুরগিটা ওইভাবে টেস্ট লাগে না। তো দেখা যায় যে ১ সপ্তাহের মাছ-মাংস বা ২ সপ্তাহের মাছ-মাংস আমি এভাবে বাজারটা করার চেষ্টা করি। এখন বিকাল প্রায় ৫টা বাজে আর একটু পরেই সন্ধ্যার আজান দিবে। শীতকাল যেহেতু চলছে তাই মাগরিবের আজান খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। বাবুদের নিয়ে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমার ছেলেটার এখন রানিং ৩ মাস চলছে। আর এই বয়সের বাচ্চাদের একটু বাহিরে বা বাগানে ঘোরাফেরা বা হাঁটাচলা করার জন্য নিয়ে যেতে হয়। যেহেতু শীতকাল ওদেরকে নিয়ে আসলে বাহিরে বের হওয়া সম্ভব না, তাই বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম। এই সময় বাচ্চাদের আসলে একটু দিনে ১০ মিনিট করে বাগানে নিয়ে হাঁটাহাঁটি বা বারান্দায় নিয়ে হাঁটাহাঁটি করতে হয়। আর সেই সাথে ওদের সাথে একটু গল্প করতে হয়, কথা বলতে হয়। এতে করে বাচ্চাদের মানসিক বিকাশটা খুব তাড়াতাড়ি হয় আর সেই সাথে কথা বলার যে স্কিলটা সেটাও বাড়তে থাকে। আপনি যদি ওর সামনে কথা বলেন দেখবেন যে ও কথা বলার চেষ্টা করবে। আমার আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।